বিশ্ব ইজতেমা বাংলায় হচ্ছে। তবলিগ জামাতের তো ফুরফুরা ভাইরা যাবেন না নাকি? সবাই যাবেন, সবাই যাব। আপনি দেখেন, যান, কিছু হোক বা না হোক, আপনার মাথাটাও যদি সেখানে লাগে, আপনার মাথাটাও যদি সেখানে পড়ে, তাহলে একটা মাথা বাড়তি হলো, একটা মাথা বাড়তি হলো। বর্তমান ভারতবর্ষের জন্যে এই মাথাগুলোর দরকার আছে। সেই জন্য ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা বাংলায় হচ্ছে। কি ইজতেমা? আলহামদুলিল্লাহ, একটা জিনিস, সব থেকে বড় জিনিস, বহু মাসলাকের ভাইরা, সেটা ফুরফুরা সিলসিলার হোক, আহলে হাদিসের মতদর্শের হোক, আমরা বহু জায়গা থেকে লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, মাশাআল্লাহ সব স্তরের, সব শ্রেণীর মানুষরা কিন্তু সমর্থন এবং সব শ্রেণীর মানুষরা আগ্রহ দেখিয়েছে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যার ব্যানারেই হোক, যে স্টেজেই হোক, জামাতটা তো মুসলমানের, জামাতটা জোরে বলেন, এই মুসলমানদের একত্রিত হওয়াটা, এটা বর্তমান সময়ের জন্যে আপনাকে অনেক বড় শক্তি যোগাবে, অনেক বড় শক্তি যোগাবে। সেই জন্য বাংলার মাটিতে মনে হয় শেষ বিশ্ব ইজতেমা হয়েছিল আকরা, আপনাদের দক্ষিণ 24 পরগনায় পড়ে মনে হচ্ছে, হ্যাঁ, তখন আমি ছিলাম আকরা ইজতেমায়, আমার খুব মনে পড়ে। তো তারপর থেকে আর বিশ্ব ইজতেমা হয়নি। আলহামদুলিল্লাহ এই বছর হুগলি জেলায় পুইনানে হচ্ছে। আশা করছি তো আপনারা ইনশাআল্লাহ যাবেন না? হ্যাঁ, তবলিগ জামাতের তো ফুরফুরা ভাইরা যাবেন না নাকি? সবাই যাবেন, সবাই যাব। আপনি দেখেন, যান, কিছু হোক বা না হোক, আপনার মাথাটাও যদি সেখানে লাগে, আপনার মাথাটাও যদি সেখানে পড়ে, তাহলে একটা মাথা বাড়তি হলো, একটা মাথা বাড়তি হলো। বর্তমান ভারতবর্ষের জন্যে এই মাথাগুলোর দরকার আছে। যে যে নিয়তে মাথাগুলো গুনবে গুনুক, আমরা আমাদের নিয়তেও মাথা গুনব। কি বললাম? আমরা আমাদের নিয়তেও কি গুনবো? মাথা গুনবো। সবাই তো সব রকমের গুনবে, আমরা আমাদের মতো করেও গুনবো। সেই জন্য ইনশাআল্লাহ সেই দিকটাও আমরা ফলো করব। জিয়ারুল ভাই আছে, আমাদের সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করছে, আপনাদের ওলামায়ে কেরামরা বহুজনাই আছে। আমি শুধু পায়ে ধরে একটা কথা বলে যাব ভাঙড়বাসীর কাছে, এটা আমার ব্যক্তিগত আবদার। আমি প্রথমেই বলেছি একটা কথা, কোরআনের দলিল দিয়ে বলেছি, আমি ভাঙড়ের মাটিতে কোনোদিন কোনো নিউজে যেন এ খবর না পায় কোনো মায়ের কোল খালি হবে। রাগ করবেন, আমার বহু পুলিশ অফিসার বন্ধু বান্ধব আছে, মানে হিতাকাঙ্ক্ষী আছে ভাঙড়ের। এক এক সময় তারা আমাকে ফোন করে, হ্যাঁ, তারাও মুসলমান, বলে কি বলবো, এত কষ্ট হয় কিন্তু বলার কোনো উপায় থাকে না। বাস আপনাদেরকে এইটুকু আমি পায়ে ধরে বলে যাচ্ছি, যদি আপনারা বলেন, আমি বাস্তব বলছি, একদম কোরআন সামনে আছে, আপনারাও সামনে আছেন, বাই অন ক্যামেরায় আমি বলছি, যদি আপনারা বলেন সিদ্দিকুল্লাহ স্টেজ থেকে নেমে এসে সবার পা গুলোকে ধর, আর এটা ক্যামেরা বন্দী হবে, দিয়ে পা ধরে যদি তুই আমাদেরকে বলিস ক্ষমা চেয়ে, তাহলে আমরা এই কাজ করব না। আমি কসম খেয়ে বলছি, আপনার পা ধরবো বাই অন ক্যামেরা, আমার সম্মান নষ্ট হবে না। তারপরেও বলবো, ভাঙড়ের মাটিতে একজন মায়ের কোল খালি আর হতে আমরা দেব, সবাই বলেন দেব না। হয় আমি, আমার কোনো রিলেটিভ, আমার কোনো আত্মীয়, কোনো অবস্থায় কেউ আমাদের মাঝখানে উচ্ছৃঙ্খল তৈরি করবে, কেউ আমাদের মাঝখানে বিভাজন তৈরি করবে, এইটাকে আমরা প্রথম ছুঁড়ে ফেলে। আমরা ভাঙড়বাসী, কারণ একদম সারা ভারতবর্ষের কাছে একটা টার্গেট হয়ে গেছে, এটাকে আপনারা জানেন, এটা টার্গেট হয়ে গেছে, কারণ এটা মুসলিম অধ্যুষিত এলাকা। আপনাকে মনে রাখতে হবে, আপনার মাঝেই আপনার দুশ্মন লুকিয়ে আছে। আর মুসলমানরা কখনো নাম কামাক এইটা কেউ চায়, ওই জন্য যত নিচু দেখানো যায় মুসলমানদেরকে, এই জন্যই তো এত কিছু মামলা হচ্ছে, এত কিছু ঘটনা। কিসের কারণে? শুধু এই জাতিকে ছোট করার জন্য। কি করার জন্য বললাম? ছোট করার জন্য। এই যে আক্রমণ হতেই মুসলমানদের নাম নিয়ে নিল, এই জাতি ছোট হলো না? সারা ভারতবর্ষে মুসলমানদের মুখে কোনো কথা ছিল? কাশ্মীরের ঘটনায় কাদের নাম আসলো? বলেন।
অথচ পাকিস্তানকে সাইজ করলো কে? কথা বলেন। আমার একটা বোন সুফিয়া কোরাইশি বলো, ভারতবর্ষের কোনো সেনাবাহিনীর দরকার হবে না, পাকিস্তানের মতন সেনাদেরকে জবাব দেওয়ার মতন আমার একজন সুফিয়া কোরাইশির মতন বোনই যথেষ্ট। 70 কিলোমিটার ভিতরে ঢুকে একা পাকিস্তানকে শিক্ষা দিয়ে চলে একজন মহিলা, একজন মুসলমানের সন্তান। তখন আর মিডিয়ার কোনো গপ্প নাই, তখন মিডিয়ার আর কোনো কথা নেই, তখন তাদের কোনো ভাবনা নেই। সেই জন্য খুব সতর্কতার সাথে এই কথাগুলো যে বললাম, এইগুলো খুব জরুরি বিষয় বর্তমান সময়ের জন্য। আপনাকে কেউ বলবে না, সবাই চাইবে চেয়ার দখল করতে, কিন্তু আমি চাইব কি ইমানের চেয়ারটা দখল করেন। কিসের চেয়ারটা? হ্যাঁ, আর ইমান আপনার কি বলে? কারোর বিরুদ্ধচারণ করা, জোরে বলেন, যাবে। তার প্রত্যেকটা দলিল আপনার সামনে আছে। বাস সময় যে জায়গায় দাঁড়িয়ে আছে, আল্লাহ যেন আমাদেরকে ভাই ভাইয়ের মতন থাকার, বন্ধু বন্ধুর মতন থাকার, আপনজন আপনজনের মতন থাকার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। কেউ আমাদের মাঝে যদি মরে, কেউ উচ্ছৃঙ্খল করে, আমাদেরকে উস্কায়, তারপরেও আমরা কারোর প্ররোচনায় পা দেব না। ফুটবল খেলেন না? ফুটবল খেলেন আপনারা? লাথি মারেন কোনটাকে? জোরে বলেন। কটা টিম লাথি মারে? একটাই টিম নাকি? জোরে বলেন। দুটো টিমই লাথি মারে। ট্রফিটা কারা নেয়? বল পায়। জোরে বলেন। গোলকিপার উপরে খেলে না, কিন্তু মাঝে মধ্যে বল পেলে ও কিন্তু শট মারতে ছাড়ে না। ও বলছে আমি একবার পেয়েছি, আমার শটটাও মিটিয়ে নিতে হবে। মুসলমানকে বলবো ফুটবল হবেন না। কতদিন লাথি খাবেন? যে আসে সেই লাথি মারে। এবার আসুন জিততে শিখুন, ট্রফি হাতে নিতে শিখুন। নাহলে সারা জীবন লাথি খেয়েই যাবেন, লাভ হবে না। আপনি মনে করছেন ফুটবলে যখন হাওয়া দেয় আপনিও ফুলছেন, এই তো বেশি ফুলতে যাবেন না। কারণ ভাবতে হবে হাওয়া যখন মারছে আপনাকে, কিসের জন্যে? জোরে বলেন। এই কথাটা বড় ইঙ্গিত পূর্ব বলেছি। বুদ্ধি থাকলে, বিবেক থাকলে বিবেচনা করে ভেবে দেখে নেবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর আলোতে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো জিনিস। এই বাবু তোমরা তাবারক গুণ দিয়ে দাও। তাবারক গুণ আগে নিয়ে এসো, তারপরে দোয়া করবেন ইনশাআল্লাহ। একদম কেউ উঠবেন না, দোয়ার আগে আগে তাবারক আপনাদের হাতে পৌঁছে যাবে। ওইদিকে খুশবু চলবে, এদিকে দোয়া চলবে। নাকে ঢুকবে আর দোয়ার আমিনটাও মাশাআল্লাহ ভালো হবে। একদম